এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। তারা কিন্তু বুঝতেই পারে নাই যে এটা আমি বাসা থেকে বানিয়ে নিয়েছি। একদম পারফেক্ট ভাবে দোকানের মতো আর নো ফেল ওয়েতে এই রেসিপিটা আমি তৈরি করি। একদমই সহজ এই রেসিপি। আপনারা যদি আজকে পুরো ভিডিওটা A to Z পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন তাহলে আপনারাও পারবেন একদম পারফেক্ট ছানার মালাই চপ বানাতে। প্রথমেই আমি 2 লিটার দুধ জালে বসিয়ে দিয়েছি আর এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। দুধটা যখন বলক চলে আসবে, মনে রাখবেন দুধে যখন বলক আসবে তখন আমি অল্প অল্প করে ভিনেগার মিশানো পানি দিয়ে দিচ্ছি আর এভাবে স্প্যাচুলা দিয়ে নাড়ছি। নাড়তে নাড়তে দেখবেন ছানা কেটে গিয়েছে আর পানিটা এরকম সবুজ আভা হয়ে গিয়েছে। পারফেক্ট ছানা কিন্তু যে কোনো পারফেক্ট মিষ্টি তৈরির মূল চাবিকাঠি। ছানা যদি পারফেক্ট হয় মিষ্টি আপনার ভালোই হবে। যাই হোক, ছানাটা কেটে নেওয়ার পর আমি এভাবে একটা কাপড়ের উপরে ছানাটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন ভিনেগারের টক গন্ধটা চলে যায়। এরপরে এইভাবে গিট্টু মেরে ছানাটাকে আমি প্রায় 20 মিনিটের মতো ঝুলিয়ে রেখেছি। আর এই মালাই চপ বানানোর জন্য ছানাটাকে খুব বেশি সময় ঝুলিয়ে রাখতে হয় না। এরপরে এরকম হাতের তালু দিয়ে আমি ছানাটাকে মথে নিয়েছি। একটু সময় নিয়ে ছানাটাকে মথেছি যেন ছানাটা একদম মসৃণ হয়ে যায়। ছানাটা যখন একদম মসৃণ হয়ে যাবে আমি এরকম করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেন সবগুলো মিষ্টি একই সাইজের হয়। এরপরে এভাবে গোল্লা করে আমি চপের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে ছানা মথায় আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিয়েছি কিনা। না, আমি ছানা মথায় কোনো উপকরণ দেইনি, কিচ্ছু দেইনি। আর এই চপগুলো কিন্তু শিরায় দেওয়ার পর একটু বড় হয়ে যাবে, তাই আমি সাইজে একটু ছোট রেখেছি। আর মিষ্টিগুলো বানানোর পর একটু ভেজা নেকড়া দিয়ে মিষ্টিগুলোকে ঢেকে রাখছি যেন উপরের প্রলেপটা শক্ত না হয়ে যায়। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, অবশ্যই মিষ্টিগুলো কাভার করে রাখবেন। এখন আমি শিরা বানিয়ে নিচ্ছি। শিরার জন্য আমি এখানে 3 কাপ চিনি নিয়েছি। 3 কাপ চিনির সাথে আমি 7 কাপ পানি দিয়েছি। আর চিনির শিরার মাপটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, এভাবেই তৈরি করবেন তাহলেই মিষ্টি পারফেক্ট হবে। চিনির শিরাটা যখন ফুটে উঠবে মানে বলক চলে আসবে তখন আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথেই আমি কিন্তু ঢাকনাটা দিয়ে মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে এই মিষ্টিগুলোকে আমি 25 মিনিট জাল করে নেব, একদম পাক্কা ঘড়ি ধরে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে 15 মিনিট যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখুন মিষ্টিটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, কিন্তু চিনির শিরাটা একটু কমে গিয়েছে। তাই এরপর থেকে মানে 15 মিনিটের পর থেকে বাকি 10 মিনিট আমি 2 মিনিট পর পর এরকম 1/4 কাপ করে গরম পানি দিয়ে দিচ্ছি। মানে 10 মিনিটে প্রায় আপনাকে 5 বার এভাবে ঢাকনা খুলে খুলে 1/4 কাপ করে গরম ফুটন্ত পানি মিষ্টির সাথে মিশিয়ে নেবেন। 25 মিনিট হয়ে যাওয়ার পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে মিষ্টিগুলোকে আলতো হাতে এভাবে উল্টে দিচ্ছি। চপগুলো উল্টানো হয়ে গেলে আমি মিষ্টিটাকে এভাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো, মানে শিরা এবং মিষ্টি দুটোই ঠান্ডা হয়ে যাবে। মালাই চপের মালাই বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। দুধটা যখন অর্ধেক হয়ে যাবে তখন এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও দুধটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না দুধটা প্রায় 900 ml এর মতো হয়ে যায়। এরপর এই গরম ফুটন্ত দুধটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এর মাঝে আমি সেই যে মিষ্টিগুলো বা চপগুলো বানিয়ে রেখেছি সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলোকে এভাবে চিপে আমি একে একে সেই গরম দুধের মধ্যে বা গরম মালাইয়ের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি। আর পারফেক্ট মিষ্টি বা পারফেক্ট চপের এটাই হলো প্রমাণ। এটাকে আপনারা যেভাবেই চিপেন না কেন ভাঙবে না এবং এটা পরবর্তীতে শিরায় দেওয়ার পর অটোমেটিক্যালি আগের শেপেই চলে যাবে। একে একে সবগুলো মিষ্টি শিরায় দেওয়ার পর এটাকে আমরা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো ওভারনাইট, কারণ 3-4 ঘন্টা না হলে কিন্তু মিষ্টির মধ্যে দুধের যে মালাইটা সেটা ঢুকবে না। দেখুন আমি এই মিষ্টিগুলোকে মোটামুটি দুধের মধ্যে চুবিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালবেলা দেখবেন ম্যাজিক। আপনাদের হাতে যদি সময় কম থাকে, ইনস্ট্যান্টলি মালাই চপ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে আরো 10 মিনিট মালাইটাকে জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে ঠান্ডা করে খেয়ে নেবেন। যাই হোক, আমি আর ইনস্ট্যান্টলি করলাম না, আমি ওভারনাইট পদ্ধতিতেই করলাম। আর পরের দিন দেখুন সকালে মিষ্টিগুলো কেমন সুন্দর সবগুলো মালাই ঢুকে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ভারী ভারী হয়ে গিয়েছে। আর আজকে যে পরিমাপে আমি এই মিষ্টিটা তৈরি করেছি এই পরিমাপ অনুযায়ী আপনারা মিষ্টি বানালে 1900 থেকে 2000 গ্রাম মানে 2 কেজি বা 2 কেজির সামান্য একটু কম মিষ্টি তৈরি হবে। উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম দিয়ে মিষ্টিটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখে কি মনে হচ্ছে এটা বাসায় বানানো কোনো মালাই চপ? একদমই দোকানের মতো দেখতে আর পারফেক্ট স্বাদের মালাই চপের রেসিপি। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।